দিনাজপুরের কবি মাসুদ মুস্তাফিজ, তাকে আপনারা চেনেন সবাই। সাহিত্য মহলে ব্যাপক পরিচিতি আছে, জাতীয় পর্যায়েও তার পরিচিতি আছে ভালোই। তার বাড়ি বিরল উপজেলার মাধববাটি গ্রামে। আজকে মাসুদ মুস্তাফিজের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। এই কবি অল্প বয়স থেকেই কবিতা লেখেন এবং তার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে বৃষ্টির প্রহর গুনতে গুনতে, ব্রিজ পেরোচ্ছি না স্বপ্ন পেরোচ্ছি, সাহিত্য চিন্তা ও বৈচিত্র্যপাত, কিছু সমুদ্র কিছু বিষণ্ণতা, জলবাতায়নে রংঘুরি, অবমুক্ত বৃত্তায়ন, স্বভাব দুর্বৃত্ত বাতাসে কুয়াশার কৃষ্ণতীর্থ, মাতাল রোদে মেঘে অরণ্য প্রতিবাদ, সংকট এবং অপচয়ের কবিতা, সোনার বরণ দুঃখ, মেঘ পুরাণের জ্যোতিচিহ্ন। আজকে আলোচনা করব মাসুদ মুস্তাফিজের প্রেমদ্রোহী এলিজি গুচ্ছ কাব্যগ্রন্থ নিয়ে। এই গ্রন্থটিতে কবিতা আছে 200টি। 48 পৃষ্ঠার গ্রন্থ, তার মধ্যে 200টি কবিতা। ভাবছেন যে অনেক বড় বড় কবিতা, কিভাবে সম্ভব 200 কবিতা 48 পৃষ্ঠায়? না, এখানেই হলো এই গ্রন্থের বৈশিষ্ট্য, যে এই বইয়ের মধ্যে যে কবিতাগুলো আছে তা মাত্র 2 লাইনের করে লেখা। এবং দেখেন, এই যে এখানে লিখেই দেওয়া আছে 2 লাইনের 200 কাব্য, প্রেমদ্রোহী এলিজি গুচ্ছ। অনেক বইয়ের মধ্যে এই বইটা আমি কেন নিয়ে আসলাম, তার কারণ হলো এই বইটি আমার কাছে তার অন্যান্য গ্রন্থের তুলনায় একটু ভিন্ন রকমের মনে হয়েছে এই কারণে যে এই গ্রন্থটির মধ্যে তার 200 কবিতার কোনো শিরোনাম নেই। শিরোনাম হলো 1, 2, 3, 4 এভাবে যতগুলো কবিতা হয় ততগুলো কবিতা তিনি লিখেছেন। এটি প্রকাশিত হয়েছে 2022 সালে এবং প্রকাশ করেছেন মোস্তফা সেলিম উৎস প্রকাশনের পক্ষ থেকে। বইটির দাম রাখা হয়েছে 150 টাকা। এই বইটি সম্পর্কে ভারতীয় কবি অলোক বিশ্বাস, যিনি কবিতা ক্যাম্পাস নামের একটি সাহিত্য পত্রিকারও সম্পাদক, বইটি সম্পর্কে একটি সারমর্ম তুলে ধরেছেন, একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটি হলো এরকম: এলিজি কাব্যে যেমন শোকাবহ নীরবতায় রোপিত, তেমনি অকস্মাৎ ফেটে পড়তেও পারে। বইটির যে নাম প্রেমদ্রোহী এলিজি গুচ্ছ, এই যে এলিজি কথাটার মর্মটা কি? এলিজি বলতে শোক জাতীয় যে সকল কবিতা ধারাবাহিকভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় এলিজি কাব্য হলো শোকের কবিতা, বিলাপের কবিতা, শোকগাথা, মৃত ব্যক্তির স্মৃতিচারণের প্রতি শ্রদ্ধা জানানো যায় এমন যে কবিতা, সেই কবিতা হলো এলিজি। যারা ফুল চিনে নাই, যারা প্রেম বোঝে নাই, যারা রোদে জ্বলা বৃষ্টিতে ধুয়েছিল, যারা স্বপ্ন বিক্রি করেছিল, তাদের উদ্দেশ্যে নিবেদিত এই গ্রন্থ। তাদের উদ্দেশ্যে যে নিবেদিত এই কথাটা কিন্তু এখানে নাই, কিন্তু তিনি এই কথাটি লিখেছেন। এখানে কবি সিরিয়াল করেছেন 1, 2, 3, কিন্তু এক কথাটিও লেখেননি। এই যে দেখেন আপনারা, এই যে এটা 1 নম্বর কবিতা, কিন্তু 1 শব্দটি নাই, 2 আবার নিচে আছে। কবিতা 1, কবি মানুষকে চেনে না, মানুষ কবিকে চেনে, 1 নম্বর কবিতা। 2 নম্বর কবিতা, দিগন্তের আকাশে একটা দরজা আছে, কেবল বিশ্বাসটুকু ছোঁয়া যায় না তার, যেখানে আলো বাতাস মাতাল নিত্যরত, সিঁড়িতে বিস্ময় আগন্তুক থাকে। 3 নম্বর কবিতা, একটা সাহসী মিথ্যাবাদী মোটা মানুষ পৃথিবীর সকল আবর্জনা পান্তি উঠছে। 4, ভাবের আকাশে এক সাগর সবুজ দ্বীপ ভেসে যাচ্ছে, আমরা মই দিয়ে পৃথিবীর দেওয়াল টপকিয়ে ওপারে বৃক্ষ দর্শন করছি। 5, শরীরটা একটা পিয়ানো, সবাই বাজাতে পারে না, কেউ জানেও না, আর ধর্মযাজকরা ঈশ্বরের নিতম্ব কেটে ফুল বানিয়ে কামাঞ্জলিতে পুজো করছে। 6, মেঘের রাজ্যাকাশে জ্যোৎস্না হলো সমুদ্র পূর্ণিমা,
কেউ সমুদ্রে ডুবে যায়, কেউ জ্যোৎস্নায় খুন হয়। 7, প্রেম হলো গোধূলির রং অথবা অর্ধনগ্ন রমণীর পিঠে শুকনো ভেজা চুল, সুরের ইন্দ্রপুরী, দেহ জলসাঘর, ঝোপের অন্ধকারে হারিয়ে ফেলা লাইটার। এইভাবে তিনি কবিতাগুলো পর্যায়ক্রমে লিখে গেছেন। তো এলিজি বলতে যে শোক গাথা বোঝায়, সেই ধরনের শোক গাথার কবিতা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে একটা প্রেম গাথা, এই ধরনের কবিতা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি এলিজিকে প্রেম গাথা অর্থে ব্যবহার করেছেন বলে আমার ধারণা। তো আমি এই বইটি সম্পর্কে আগে লেখকের একটু বক্তব্য নিয়েছি, সেই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রেমদ্রোহী এলিজি গুচ্ছ বইটির লেখক মাসুদ মোস্তাফিজ। আমি মাসুদ মোস্তাফিজের সাথে কথা বলছি। মাসুদ ভাই, আপনি একটু বলেন যে এই যে বইটি লিখলেন এবং এই বইয়ের প্রতিটি কবিতা 2 লাইনের, এই বিষয়টি আপনি একটু বলেন যে কি প্রেক্ষাপট, এই 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 বইয়ের বক্তব্য কি এবং এই 2 লাইনের কবিতা লেখার উদ্দেশ্য কি? আসলে প্রেমদ্রোহী এলিজি গুচ্ছ এটি আমার বইয়ের নাম। বিষয়টি প্রেম একটা নিঃসন্দেহে একটা বিরহেরই পাঠ। প্রেমের সাথে বিরহের সম্পর্ক থাকে। এলিজি মানে একটা শোকাবহ বিষয় এবং মানে নেতিয়ে যাওয়া কোনো প্রসঙ্গ, অর্থাৎ আমরা যেই কোনো কিছুর জন্য এলিজি প্রার্থনা করি। আমার বইয়ের মধ্যে একটা বিশেষ বিষয় হচ্ছে এই লেখাগুলোর মধ্যে, তা হচ্ছে যে প্রত্যেকটি কবিতা 2 লাইন। এলিজি কিন্তু 2 লাইনের হয় না। আপনারা ইতিহাস যদি দেখেন কিংবা যদি আপনারা ওই হাইকু দেখেন, জাপানের হাইকু, সেটাও কিন্তু একটা বিশেষ ফর্মে লেখা। আমারটা এই ফর্ম থেকে ভাঙেন, প্রচল যে ফর্ম আছে সেটি ভেঙে আমি এখানে 2 লাইনের একটা বক্তব্য দিয়ে করেছি এবং মানে লেখাগুলিকে বলবার চেষ্টা করেছি। এখানে কিন্তু এই কোনো মাত্রাবৃত্ত কিংবা অক্ষবৃত্ত ছন্দের কাজ, এখানে গদ্য ছন্দের কাজ আছে। গদ্য ছন্দ বলতে আমরা শব্দ দোতনার যে কাজটা, সেই কাজটা করেছি এখানে। এবং এর মধ্যে প্রত্যেকটি কবিতা সমাজ, প্রেম, সমসাময়িক বিষয়, রাজনীতি, সব বিষয়গুলো উঠে আসছে। শুনলেন তার বক্তব্য, লেখকের বক্তব্য। এখন এই বইটি সম্পর্কে আরেকটু বলি যে বইটি কিন্তু ক্রাউন যে সাইজ, সেই সাইজে প্রকাশিত হয়েছে। 48 পৃষ্ঠা। এর বাঁধাই, ছাপা চমৎকার, সব কিছু খুবই সুন্দর। একটা ছোট বই, কিন্তু বইটি দৃষ্টিনন্দন এবং ভালো। দেখতে ভালো লাগে, হাতে নিলে ভালো লাগে, এবং কবিতাগুলো পড়তে তো বেশি সময় লাগে না, যেহেতু 2 লাইনের মাত্র কবিতা। আমি শেষের কবিতাটি একটু পড়ে শোনাই। 200 নম্বর কবিতা। রাতের আকাশই জানে একাকী থাকার কি সুখ, কি দুরারোগ্য উচ্ছ, শুধু তাদেরই জন্য আমার রচিত নির্ভর পথ অন্তবিহীন এলিজি গুচ্ছ। অর্থাৎ এলিজি গুচ্ছ শব্দটিকে তিনি একদম শেষের কবিতায় ব্যবহার করেছেন। ঠিক আছে? আর আরও যে সকল কবিতা, এই কবিতাগুলোতেও আমি আসলে পাইনি যে তিনি এখানে শোকগাথা অর্থে ব্যবহার করেছেন। সর্বত্রই তিনি অনেকটা প্রেমের মতো করে। যেমন 196 নম্বর কবিতা। ধর্মতত্ত্ব পড়ে পড়ে অঙ্গীকার ভঙ্গ করে আমিও অন্ধ হয়ে যাব। 192 নম্বর কবিতা। ইজম থেকে ইজম সৃষ্টি এবং ইজমের চলছে ভাঙচুর, নয় একমাত্র চিত্রকলা, সুরিয়ালিজম, আদিম চেতার সুর। 118 নম্বর কবিতা। তীব্র হচ্ছে শীত, বাড়ছে গোপন ঠান্ডা, কেমন অজানা অচেনা, বাড়ছে অসুখ, বাড়ছে সন্দেহ, চিরকালের দিন অশুভ দেনা। গোপন ঠান্ডা কথাটা কিন্তু দেখেন, গোপন ঠান্ডা এখানে ব্যবহার করেছে। শব্দের ব্যবহারের একটা মারপেট আছে। 40 নম্বর কবিতা। লিপস্টিক পরলে নারীর অহংকার বাড়ে, লিপস্টিক দেখলে পুরুষের কামনা নড়ে। 35 নম্বর কবিতা। একটি হাত বুকের মধ্যে, একটি হাত মুখের মধ্যে, কবিতা শেষ। 37 নম্বর কবিতা। তাদের নিজস্ব কোনো গর্ত থাকে না, মানুষের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না। এই যে মানে কিছুটা রূপক অর্থেও তিনি তার কবিতাকে ব্যবহার করেছেন, যে একটা বিষয়ের সাথে তুলনা করে আরেকটা বিষয়কে নিয়ে এসেছেন তিনি কবিতাকে। তো যাই হোক, এই বই নিয়ে আলোচনা মোটামুটি এইটুকুই। একটি বই হয়েছে, খুব ভালো বই,
এবং এটাই আপনাদের সামনে তুলে ধরা হলো যে একটু ভিন্ন ধর্মের বই, মাত্র 2 লাইনের কবিতা। খুব কম লেখকেই এ ধরনের কবিতা লেখেন। তো মাসুদ মুস্তাফিজ লিখেছেন, তার আরও কাব্যগ্রন্থ আছে, সেই গ্রন্থ নিয়েও হয়তো ভবিষ্যতে আলোচনা করব। তা আপনারা বইটি পড়বেন, প্রেমদহি এলিজি গুচ্ছ। আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।